সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ অষ্টম এবং এসএসসি পাস করেছেন, তারা সবাই এখানে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে এবং শেষ কবে, কিভাবে আবেদন করবেন, কত টাকা আবেদন করতে খরচ হবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, চলে আসি এবার মূল আলোচনায়। এবারে দেখে নেওয়া যাক কি কি পদে লোক নিয়োগ করা হবে, কতজন লোক নিয়োগ করা হবে। এখানে 22টি পদে 35 জন লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে হলের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। এখানে একজন বাবুর্চি নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী। বেতন ধরা হয়েছে 8,500 টাকা থেকে 20,570 টাকা। এরপর 2 নম্বরে আছে জননেত্রী শেখ হাসিনা হল। এখানে একজন বাবুর্চি নিয়োগ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী। এরপরে আছে এএফ রহমান হল। পদের নাম ভোজন সহকারী। 3 জন লোক নিয়োগ করা হবে, অষ্টম শ্রেণী পাস। এরপর 4 নম্বরে আছে আলাউল হল। এখানে একজন প্রহরী নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী। বেতন সবগুলোই একই, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। এরপরে আছে 4 নম্বরে শাহ আমানত হল। এখানে ঝাড়ুদার নিয়োগ করা হবে একজন, ভোজন সহকারী একজন, সহকারী বাবুর্চি একজন, কমন রুম বিয়ারার একজন, প্রহরী একজন। এবার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী। বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এরপরে আছে 6 নম্বরে শহীদ আব্দুর রাব হল। এখানে শিকরুম বিয়ারার নিয়োগ করা হবে একজন, এসএসসি পাস। এরপরে 7 নম্বরে আছে মাস্টার দা সূর্য সেন হল। এখানে ঝাড়ুদার নিয়োগ করা হবে একজন, অষ্টম শ্রেণী পাস। এরপরে আছে 8 নম্বরে পরিবহন দপ্তর। এখানে বাস কন্ট্রাক্টর নিয়োগ করা হবে একজন, অষ্টম শ্রেণী পাস। এরপর 10 নম্বরে আছে চারুকলা ইনস্টিটিউট। এখানে স্টুডিও বেয়ারার নিয়োগ করা হবে একজন, অষ্টম শ্রেণী পাস, এবং স্টুডিও সহকারী একজন, এখানে অষ্টম শ্রেণী পাস। এদের বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। 11 নম্বরে আছে ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। মালি নিয়োগ করা হবে একজন, এরপর পিওন নিয়োগ করা হবে একজন, ক্লাস অ্যাটেন্ডেন্ট একজন। ক্লাস অ্যাটেন্ডেন্ট এসএসসি পাস, মালি এবং স্টুডিও সহকারী অষ্টম শ্রেণী পাস। এদের বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এরপরে আছে 12 নম্বরে চাকসু কেন্দ্র। এখানে ভোজন সহকারী একজন, নাস্তার সহকারী একজন, অষ্টম শ্রেণী পাস। বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এরপর 13 নম্বরে আছে শামসুন্নাহর হল। এখানে অফিস অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হবে একজন, এসএসসি পাস। এরপরে আছে 14 নম্বরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল। এখানে মশালচি নিয়োগ করা হবে একজন, অষ্টম শ্রেণী পাস। 15 নম্বরে আছে কলা ও মানববিদ্যা অনুষদ। এখানে অফিস পিওন নিয়োগ করা হবে একজন, এসএসসি পাস। এরপর 16 নম্বরে আছে শাহজালাল হল। এখানে ভোজন সহকারী একজন, প্রহরী একজন, অষ্টম শ্রেণী পাস। বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। এরপর 17 নম্বরে আছে ব্যবসা প্রশাসন অনুষদ। এখানে ঝাড়ুদার নিয়োগ করা হবে একজন, অষ্টম শ্রেণী পাস। এরপরে কেন্দ্রীয় জামে মসজিদ। এখানে খাদেম নিয়োগ করা হবে একজন, অষ্টম শ্রেণী পাস। এরপরে আছে 19 নম্বরে অ্যাকাউন্টিং বিভাগ। এখানে পিওন নিয়োগ করা হবে একজন, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এরপরে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। এখানে মালি নিয়োগ করা হবে একজন এবং নার্সারি সহকারী একজন। মালি অষ্টম শ্রেণী পাস এবং নার্সারি সহকারী অষ্টম শ্রেণী পাস। বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এরপর 11 নম্বরে আছে প্রাণীবিদ্যা বিভাগ।
এখানে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 2 জন, এসএসসি পাস এবং চিকিৎসা অনুষদ অফিস পিয়ন 1 জন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। বন্ধুরা, এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট web.cu.ac.bd থেকে ফর্ম সংগ্রহ করে সেই ফর্মে আবেদনপত্র লিখতে হবে। আগামী 25/2/2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে আবেদনপত্র পৌঁছাতে হবে। আবেদনপত্রের সাথে অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা হতে 300 টাকা ব্যাংক ড্রাফট পাঠাতে হবে। এছাড়াও দরখাস্তের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয়তা সনদের সত্যায়িত ছায়াকপি এবং 3 কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে, অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। এখানে পূর্বে যারা আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আবেদনপত্রের উপরে অবশ্যই পদের নাম লিখবেন। আবেদনপত্র পাঠানোর ঠিকানা রেজিস্ট্রার ভারপ্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। এই ঠিকানায় আপনারা আবেদনপত্র পাঠাবেন। বন্ধুরা, এই হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।